আরো একবার একাডেমিয়াতে স্বাগত। মাধ্যমিক স্টুডেন্ট যারা 25-এ এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকের বীজগণিতের সাজেশনস পর্ব। হ্যাঁ, এই ভিডিও পর্বটি কেবলমাত্র শুধু বীজগণিত কোন কোন অংশগুলো পড়তে পারে বা কেমন ধরনের প্রশ্ন স্ট্যাটাস তোমাদের থাকবে সে বিষয় তো জানতে হবে, তারপর তোমার সাজেশনস বিষয়টা বুঝতে হবে এবং সাজেশনস নিতে হবে, তাই না? তো আমি তোমাদের বলছি কি, এইখানে এমসিকিউ বা এসএকিউ সব ধরনের মধ্যে বীজগণিত থাকে, কিন্তু দেখো তোমাদের এক্সামে 6, 7, 8 এই তিনটি দাগের মধ্যে প্রত্যেকটা দাগ থেকে একটা করে করতে বলবে 3 নম্বর। তাহলে 6-এর দাগে 3 নম্বর এবং 7-এর দাগে 3 নম্বর, 8-এর দাগে 3 নম্বর, এখানে রয়েছে 9 নম্বর। আর এখন আমার সাজেশনস পর্বে এই যে বীজগণিতের সাজেশন, সেই 9 নম্বরের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কোনগুলো সেটা একটু জানাবো। এই ভিডিও পর্বে তোমরা রয়েছো বীজগণিতের সাজেশনস পর্বে, আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় নিজন স্যার। চলো, কোন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কত নম্বর পেজে কোন দাগের অঙ্কগুলো সমস্ত ডিটেলস একটু জেনে নিই। আর অন্যান্য পর্বগুলো অবশ্যই তোমরা চ্যানেলে পাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানেও কিন্তু মাধ্যমিক সাজেশন 2025 বলে সেখান থেকে কিন্তু অল ডিটেলস তোমরা পাবে। তো চলো, এখন আমি তোমাদের বলছিলাম যে 6, 7, 8-এর দাগ তোমাদের যে পড়বে সেখানে বড় কোশ্চেন 3 নম্বর বীজগণিত সব থেকে বড়, তো সেখানেই পড়বে। তাই আর 6-এর দাগের যেগুলো পড়ে এটা সাধারণত 11 পাতার অঙ্ক, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা অবশ্যই থাকে। তো সেখান থেকে সেই 11 পাতার যে অঙ্ক, সেই 11 পাতার অঙ্কের মধ্যেও পড়তে পারে বা তার আগের যে প্রয়োগ আছে সেই প্রয়োগ থেকে পড়তে পারে। যেমন এইখানে দেখো, আমি বই থেকে 11 পাতা তোমাদের একটু বের করে দেখাচ্ছি। এই যে 11 পাতা, এই ম্যাথগুলো, এই যে 4-এর দাগ আছে এর মধ্যে থেকে একটা 100% পড়ার চান্স, অথবা অথবা দেখো এর আগের যে সব প্রয়োগগুলো আছে এই সব প্রয়োগগুলো থেকে পড়ে। এবছর কিন্তু এই প্রয়োগ থেকে কিন্তু তোমাদের একটা ম্যাথস অলরেডি দিয়ে দিয়েছিল। এখান থেকে এবছর তোমাদের যেমন এইটা পড়ে গেছে, এইখানে একটা অঙ্ক ছিল, এইটা যেমন দিয়েছে, অর্থাৎ 2024 সালে। এইটা বাদ দিয়ে বাকি তাহলে সব ধরনের প্র্যাকটিস করতে হবে এবং সেইটা আমরা এখানে রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো দেখে নাও। প্রথম যেটা রেখেছি দেখো, 1-এর দাগে x/x+1, এই ম্যাথসটা দেখো পেজ নম্বর 11-তে 4-এর দাগের x-এর, 4-এর দাগের 10-এরটা। এইভাবে আমি প্রত্যেকটা ইন্ডিকেট করে রেখেছি, তুমি খুঁজতে তোমার সুবিধা হবে পেজ নম্বর সহ। যেমন এই ম্যাথসটা দেখো পেজ নম্বর 11, 4-এর দাগের xvi, এইভাবে এটাও প্রত্যেকটা পেজ নম্বর ইন্ডিকেটার। এটা যেমন প্রয়োগ এই ম্যাথসটা দিয়েছি যেটা P8 প্রয়োগ নম্বর 11, তো এটাও তোমার খুঁজতে সুবিধা হবে। আরো একটা কথা বলছি, যদি উত্তর খুঁজতে চাও, যদি মনে করো যে স্যার উত্তরগুলো প্রয়োজন, অবশ্যই খুব শীঘ্র তার উত্তর ভিডিও পর্ব অবশ্যই পাবে। চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে। ও হ্যাঁ, আরো একটা কথা বলছি, এর উত্তর ভিডিও পর্ব কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে যাবে, অর্থাৎ একাডেমিয়া বাংলা যেটা, সেখানে যাবে। ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক নিয়ে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, অথবা যখন সময় পেলে সেই চ্যানেলে চলে যাও। আবার বলছি, প্রত্যেকটা যা সাজেশনস পর্ব আমি যে সাবজেক্টে রেখেছি প্রত্যেকটা উত্তর কিন্তু সেকেন্ড চ্যানেলে যাবে, অর্থাৎ তোমরা সেখানে শিফট করে রাখো এবং অল বাটন পুশ করে রাখো যাতে উত্তরগুলো সেখানে ক্যারি করে নিতে পারো। প্রত্যেকটার উত্তর আমি পরপর সুন্দর করে সাজিয়ে পিডিএফ করে তখন তোমাদের দেবো। এখন পার্ট পার্ট করে একটা একটা রাখছি। হয়তো কোনো স্টুডেন্টের শুধু পার্টিকুলার বীজগণিত সাজেশনস লাগবে, কারো হয়তো শুধু পার্টিকুলার পাটিগণিত সাজেশনস লাগবে। তো সেইভাবেই প্রত্যেকটা আলাদা আলাদা করে অবশেষে আমরা সবকিছু তোমাদের সেই উত্তর পর্ব রাখবো। তো দেখতে পাচ্ছ কোনগুলো ইম্পর্টেন্ট, পেজ নম্বর অনুযায়ী মিলিয়ে দেখে নাও এবং পরের সাজেশনস পর্বে আসবো। দেখো প্রত্যেকটা দেওয়া আছে কোনগুলো ইম্পর্টেন্ট। এই 12টি ম্যাথস আমি করতে বলবো, তোমাদের এখান থেকে 3 নম্বর তোমাদের ক্যারি করতে হবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগ এবং অঙ্ক মিলিয়ে এই 12টি ম্যাথ তোমাদের সম্পূর্ণ, তোমরা আলাদা একটা সাজেশনস খাতা বানিয়ে নাও, তোমরা যে প্রাইভেট টিউটরের কাছে পড়ো সেখানে, এবং আমি যেগুলো দিচ্ছি সেগুলো ক্যারি করে তার উত্তরগুলো পরপর করে রাখবে টেস্টের জন্য, এমনকি ফাইনালের জন্য। আর একটা কথা বলে রাখছি, এই ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা এক্সাম দিচ্ছ, স্কুলে পড়ো যারা, অর্থাৎ স্কুল বোর্ড বলা হয় তারা, অথবা হাই মাদ্রাসাতে যারা এক্সাম দিচ্ছ, কি ধরো আলিম ফাজিল যা আছো বা হাই মাদ্রাসাতে যারা আছো, সবাই কিন্তু একই ধরনের তোমরা এগুলো কিন্তু প্রস্তুতি নিও। এবার দ্বিঘাত সমীকরণে আসি। দ্বিঘাত সমীকরণ দেখো দাগ নম্বর 7-এ পড়ে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো দেখো, x = √3/1। আমি আরো একটা কথা বলে রাখি, অনেক সময় এই মানগুলো কিন্তু ঘুরিয়ে দেবে, সেটা কিন্তু মাথায় রেখো। কিন্তু মোট কথা এটা যদি তুমি প্র্যাকটিস করে রাখতে পারো, যেটা বলছি মোট কথা, তোমরা যদি এইটা প্র্যাকটিস করে রাখো তাহলে এই নিয়মে অন্য ঘুরিয়ে দিলেও সবকিছু তোমরা ক্যারি করে নিতে পারবে। যেমন এইটা দিয়ে না 2 রকম অঙ্ক দিতে পারে, অতএব এই দুটো দিয়ে এইটার মান বের করতে পারে,
কত বলো, অথবা বলতে পারে এই প্রমাণ করো যে এইটা সমান সমান 13-15 হবে। ভালো করে বুঝে নাও, এই ম্যাথসটা দিয়ে বলবে যে প্রমাণ করো যে বলে এইটা দিয়ে এইটা বলবে, না হলে শুধু বলবে এইটা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবে, একই কিন্তু উত্তরটা তখন এটা হবে। আর প্রমাণ করতে যদি বলি এটা হবে, অথবা এইখান থেকে এই এক্স আর ওয়াই এর মান দিয়ে এইটা দিয়ে বলতে পারে যে এইটা প্রমাণ করে রাখা, অথবা এইটার মান কত, দুভাবে দিতে পারে। আরো একটা দেখো, এক্স এর মান বলেছি, এক্স ওয়াই এর মান বলেছি, যেটা হচ্ছে তোমাদের বই 8-এর দাগে সম্ভবত আছে। তো এখানে দেখো এইটা দিয়ে এই একটা অঙ্ক, এটা বইয়েরই ম্যাথ, খুব সুন্দরভাবে এটা দেখো এখানে। তারপর রয়েছে কোথায়, এখানে দেখো 3-এর দাগ, আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা কিন্তু খুব সুন্দর সুন্দর তোমাদের ম্যাথ, এবং এইগুলো কিন্তু 100% পড়ার চান্স। আমি কিন্তু অনেক ভেবে চিন্তে, অনেক প্ল্যান করে তবে কিন্তু তোমাদের সায়েন্সের মধ্যে এই পার্টগুলো কিন্তু আমি রেখেছি। তাই এইগুলো কিন্তু কোনো রকম ভাবে বাদ দিয়ে তুমি যে এক্সাম হলে বসবে এরকম কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এগুলোই তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এবং বেস্ট প্র্যাকটিস যাতে সব থেকে ভালোভাবে তুমি করতে পারো সেটা তোমার ক্যারি করতে হবে। এবং এগুলো আমি আবার বলছি, আলাদা খাতা বানিয়ে সেখানে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো, আলাদা খাতা বানিয়ে সেখানে তোমরা দেখে তোমরা সেটা ক্যারি করবে। আমি একটু আগে বলছিলাম যে এই ম্যাথগুলো কোথা থেকে রেখেছি, দেখো এই যে এখানে লক্ষ্য করো, এই যে 9.3 কোশ্চেন দেখি 9.3 এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো, যেমন এইটা একটু আগে দিচ্ছিলাম, এই যে বললাম 8-এর দাগে এইটা যেমন দিয়েছি, এরকম একটু কিছু ঘুরিয়ে আবার এখানে প্রয়োগে আছে কিছু কিছু ইম্পর্টেন্ট তার মধ্যে দিচ্ছি, অর্থাৎ পেজ নম্বর 9.3। আর তোমরা দেখে নাও, এটা হচ্ছে তোমার পেজ রয়েছে, তুমি পাবে 161 পাতা এবং তার আশেপাশে এইগুলো। এবং লক্ষ্য করো, পরে আমরা এই পরের পেজে আসছি, পরেরটা দেখো এখানে 4-এর দাগে, যেটা কিন্তু স্টার্ট দিয়ে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়ার চান্স। এবং 5-এর দাগে দেখো একটা কিরকম ইম্পর্টেন্ট দিয়েছি, এবং আরো কয়েকটা আছে এই লেসনে, দেখো এখানে কয়েকটা দিয়েছি, 6, 7, ভালো করে দেখে নাও, 8, 9, 10, এই অধ্যায় থেকে 10টা কোশ্চেন, একটা এর মধ্যে পড়বে 3 নম্বরে 100% এখানে। তো এগুলো নিশ্চয়ই তোমরা কপি নিয়েছো। এবং তারপরে সেটা আসবে অনুপাত সমানুপাত, যেখানে দেখো দাগ নম্বর কত হচ্ছে, দাগ নম্বর হচ্ছে 8। এখানে অনুপাত সমানুপাতে তোমাদের অধ্যায়টা একটু বলবো, যেটা সাধারণত তোমরা পাবে কোষে দেখি 5, এখন 5-এর 3 থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই হিসাবে তোমাদের দিয়ে রেখেছি। যেমন এটা তোমরা বের করতে পারো 97 পাতা থেকে, 97 পাতার এখানে প্রত্যেকটা ম্যাথস আছে, তার প্রয়োগ বিভিন্ন ধরনের মিলিয়ে এটা দেওয়া আছে। যেমন এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা যেমন 4A বিটা, এইটা তোমাদের সাধারণত কয়ের দাগে জানো, এটা তোমাদের একটা অঙ্ক আছে, অর্থাৎ 6-এর দাগের 6, অর্থাৎ পেজ নম্বর 98, সেই নিয়মের অঙ্ক, এটা প্রয়োগও পাবে। তো এটা কিন্তু তুমি প্রয়োগে পেয়ে যেতে পারো, যেটা প্রয়োগ 60, তবে প্রয়োগ 60-এও যেমন এই যে প্রয়োগ 60-এর এইরকম অঙ্ক, এই যেটা দেওয়া আছে এইরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি, যেগুলো একটু পরে যেমন এইটা, এইভাবে ওই পেজগুলোতেই তুমি ম্যাথসগুলো পাবে। আমি তোমাদের দেখালাম যেটা, বাকি অংশ দেখে নাও কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পেজ নম্বর দেওয়া আছে, পাশাপাশি কিছু কিছু যেগুলো সম্ভব হয়েছে তাড়াতাড়িতে সেগুলো দিয়ে রেখেছি। যেমন এইগুলো তো ম্যাথস বইয়ে আছে, বা মোস্ট ইম্পর্টেন্ট কোনো পেজ নম্বর দেওয়া আছে, যেটা খুঁজে পেতে অসুবিধা হবে বলে এরকম দেওয়া আছে। দেখি চলো আরো কয়েকটা এই চ্যাপ্টারে বাকি আছে কি, যেমন এইখানে আছে দেখো 8-এর দাগে, দেখো এইখানে অর্থাৎ পেজ নম্বর দেওয়া আছে 9-এর একটা অঙ্ক 10, অর্থাৎ এই লেসন থেকে 10টা ম্যাথ দিয়েছি তোমাদের জন্য, এবং এই 10টা ম্যাথ, এবং তারপরে তোমার দ্বিঘাত করণীর থেকেও তোমার 10টা দিয়েছি, দ্বিঘাত করণী থেকে 10টা দিয়েছি। আর এখান থেকে রয়েছে তোমাদের 11 পাতা, যেহেতু একটা 100% এই নিয়মে পড়বেই, তাই তোমাদের আমি দিয়ে রেখেছি কিন্তু একটু বেশি 12টা দিয়েছি, কেননা যেখান থেকে 100% পড়বে আমি জানি সেটা কেন ছেড়ে যাব, সেটা ভালো করে প্র্যাকটিস করবো। এখানেই 3 9 নম্বর থাকবেই। তো এটা গেল বীজগণিত সায়েন্স, আর বাকি 2 নম্বর 1 নম্বর সেগুলো আমি পরে অবশ্যই তোমাদের জানাবো, সাথে থাকো। আর এরপরে আগামী দিনে আমাদের আসছে নিশ্চয়ই রাশিবিজ্ঞান, মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স পর্ব, দেখতে পাচ্ছ এটা রাশিবিজ্ঞান সায়েন্স পর্ব, অবশ্যই তোমাদের জানাবো। চলো, বেস্ট অফ লাক।